শুভেচ্ছা ভিউয়ার্স। আজকে আমরা দেখাবো পাকিস্তান পিওর থেকে তৈরি একটা হাসপাতাল। এই হাসপাতালটা আগে অ্যাক্টিভ ছিল, এখন এই হাসপাতালটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো। এটা মোটামুটি 30-35 শতক জায়গার উপরে নির্মিত একটা হাসপাতাল ছিল, যদিও এখনো এটা ফ্রি আছে পরিত্যক্ত অবস্থায়। আসলে এটা যেন দেখার কেউ নেই, এটা অসহায়ের মতো অবস্থায় আছে এই হাসপাতালটা। আমাদের প্রায় সময় ইমার্জেন্সি রুগীদেরকে নিয়ে জামালগঞ্জে শিফট করতে হয়, তখন ফেরিঘাট পার হতে হতেই অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তো সেই হিসাবে বিবেচনা করলে এটা যদি আমাদের 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হয়, তাহলে তো অনেক উপকার হবে। এই জনসংখ্যার শাসনা বাজার, অতিরিক্ত জনসংখ্যার শাসনা বাজার, এটা আসলে দরকার ছিল। এটা এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে। এই হাসপাতালটা যেন আমাদেরকে তিনি অনুমোদন করিয়ে এনে একটা বাজেট ফাঁস করে এই হাসপাতালটা তৈরি করে দিয়ে আমাদের উপকারটুকু করেন। কোনো এমপি সাহেব এই পর্যন্ত এই হাসপাতালটার দিকে নজর দেয়নি, হয়তো বা স্থানীয় নেতাকর্মী এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেনি, এই জন্যই হয়তো এটা অবহেলিত অবস্থায় আছে, যেটা আসলে হওয়ার কথা ছিল না। তো সবশেষে এইটাই বলতে চাই যে এখানে যে হাসপাতালটা আছে, বিশাল বড় এরিয়া নিয়ে হাসপাতাল, চারদিকে এটা 3 দিকে এই বাজার, একদিকে আছে নদী। তো সব দিকে বিবেচনা করে হাসপাতালটা শাসনা বাজারবাসীর প্রাণের দাবি। এই হাসপাতালটা জরুরি, আসলেই জরুরি। এটা এমনই জরুরি যেন রোগীগুলো আমরা বাঁচিয়ে রাখতে পারি। অনেকে অনেক দুর্ঘটনার শিকার হয়ে ইমার্জেন্সিতে যেতে হয়, তখন নদী পার হইতে গেলেই দুর্ঘটনা ঘটে যায়। এজন্য আমাদের এই হাসপাতালটি ইমার্জেন্সি দরকার। সেজন্য এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি, দ্রুত যেন এই হাসপাতালটি আমাদের অনুমোদন করিয়ে এনে দেন। স্থানীয় নেতাকর্মীও যেন এই বিষয়ে ভূমিকা রাখেন। যদিও এটা সবার দরকার, এটা শুধু একজনের দরকার না, এই হাসপাতালটা সবার দরকার। সবার সুদৃষ্টি কামনা করছি হাসপাতালটা হওয়ার জন্য। যার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি যুগের সাক্ষী বা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা একটা ব্রিটিশ আমলের হাসপাতাল বা পাকিস্তান বিউট থেকে তৈরি হাসপাতালটা। আসলে সে এক সময় মানুষদেরকে চিকিৎসা দিত, আজকে সে নিজেই অসুস্থ। হ্যাঁ, এটার বড় কারণ হলো কি, এটা অযত্নে পড়ে থাকার জন্য এটা এই পরিত্যক্ত অবস্থায় এখানে আছে। এটার খোঁজ খবর কেউ আজ অব্দি রাখেনি। এটা এক সময় এখানে একটা হাসপাতাল ছিল, তখন কালের বিবর্তনে এই হাসপাতালটা চলে যায় উপজেলা পর্যায়ে, তখন এটা আর এখানে পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে, এটা আর কোনো উন্নয়ন হয় নাই। এখন আমাদের দাবি হলো এমপি মহোদয়ের কাছে যে আমাদের এই হাসপাতালটা এখন ইমার্জেন্সি বিভাগ করে এখানে 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের অনুমোদন যদি আমাদেরকে এনে দিতে পারে, তাহলে আমাদের জন্য এটা বড় অর্জন। এই পর্যন্ত যত এমপি আসছে, কেউ এই হাসপাতালের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করেনি। এটা বৃহত্তর একটা জায়গা নিয়ে এই হাসপাতালটা আসলে এভাবে অযত্নে পড়ে থাকতে পারে না। এটা আমাদের জন্য জরুরি। শাসনা বাজার, হাজার হাজার মানুষের বসবাস, এখানে প্রায় মানুষ অসুস্থ হয়। দেখা যায় যে চিকিৎসার জন্য যেতে হয় জামালগঞ্জে। তো অনেক সময় ইমার্জেন্সি রুগী থাকলে এগুলাকে নিয়ে যেতে যেতে অনেক সময় ওনারা মারা যায়। যদি এখানে ইমার্জেন্সি হাসপাতাল করা হয় 50 শয্যা বিশিষ্ট, তাহলে এখানে ইমার্জেন্সি রুগীগুলোকে সেবা দেওয়ার পাশাপাশি, হ্যাঁ, এখানে পরিচর্যা করা সম্ভব এবং মুমূর্ষ রোগীদেরকে বাঁচানো সম্ভব, যদি সরকারের সদিচ্ছা থাকে। সরকার ইচ্ছা করলে এটাকে অবশ্যই পারে। এটা অনেকটা জায়গা জুড়ে এই হাসপাতালটার বর্ডার। এখানে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এমপি মহোদয়ের, তিনি যেন এটা দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদেরকে এই হাসপাতালটা উৎসর্গ করেন শাসনাবাসীর জন্য। আপনারা জানেন যে এই উপজেলায় 6টা ইউনিয়নের মধ্যে 3টে ইউনিয়ন পড়ছে নদীর ওই পারে, আর 3টে ইউনিয়ন আছে নদীর এই পারে। 3টে ইউনিয়নের মধ্যে কোনো হাসপাতাল নেই, আছে কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টার গুলাও অজপাড়া গায়ের অনেক দূরে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি এখানে এই 3টে ইউনিয়নের জন্য এই হাসপাতালটাকে যদি আবার নতুনত্ব দিয়ে মেরামত করা হয়, তাহলে আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমাদের রোগ শোকের জন্য আর এই উপজেলা পর্যায়ে বেশি একটা দৌড়াদৌড়ি করতে হবে না। সুনামগঞ্জ যেতে হলো আমরা এই বাইপাস রোডে যেতে অনেক তাড়াতাড়ি হয়। আর ইমার্জেন্সি রোগীগুলো যদি আমরা এখানে নাই না, হাসপাতাল নিতে নিতে অনেক সময় ওনারা মারা যান। তো সেই হিসাবে বিষয়টা আমলে নিয়ে এমপি সাহেবের কাছে আমাদের বিনতি অনুরোধ, তিনি যেন বিষয়টা যাচাই বাছাই করে এই হাসপাতালটা নতুনত্বের অনুমোদন দেন। সবাই ভালো থাকেন, আর যাদের সামনে ভিডিওটা যাবে শেয়ার করে দিন। ধন্যবাদ।